রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল। ষষ্ঠ রাউন্ড শেষে 19,993 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনিও কিন্তু ভোটের ব্যবধান বাড়িয়ে দিয়েছেন এবং অনেকটাই ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। 19,993 ভোটে এগিয়ে গেলেন রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। দিকে দিকে শুরু হয়েছে তৃণমূলের বিজয় উৎসব। যে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সেটা কিন্তু চোখে পড়ছে এবং সকাল থেকে যে ট্রেন্ড বজায় ছিল এখনো পর্যন্ত তা অনেকটাই বেড়ে গেছে ভোটের ব্যবধান। তৃণমূল প্রার্থীরা তারা অনেকটা এগিয়ে গিয়েছেন। এই 4 কেন্দ্র থেকে ষষ্ঠ রাউন্ড শেষে 19,993 ভোটে মুকুটমণি অধিকারী তিনি এগিয়ে গিয়েছেন এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে রানাঘাট দক্ষিণে। ষষ্ঠ রাউন্ড শেষে 19,993 ভোটে এগিয়ে তৃণমূল। লোকসভা নিরিখে মুকুটমণি অধিকারী তিনি ভালো ফলাফল করতে পারেননি, তবে বিধানসভার উপনির্বাচনে আবারও মুকুটমণি অধিকারীর ওপরই আস্থা রাখে তৃণমূল। তবে এবার যে ফলাফল সেটাতে অনেকটাই তিনি এগিয়ে গিয়েছেন, ভোটের ব্যবধান বাড়িয়েছেন মুকুটমণি অধিকারী। ষষ্ঠ রাউন্ড শেষে 19,993 এই ভোটে এগিয়ে রয়েছেন মুকুটমণি অধিকারী। বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, মুকুটমণি অধিকারী তিনি অনেকটাই এগিয়ে গিয়েছেন, অর্থাৎ যে সকাল থেকে প্রাপ্ত ভোট দেখা যাচ্ছিল তার সেই ভোটের ব্যবধান কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে ষষ্ঠ রাউন্ড গণনা শেষে। একেবারে রাউন্ডের শেষে প্রায় 19,990 মানে 20,000 থেকে 10 কম 19,990 ভোটে এগিয়ে রয়েছেন মুকুটমণি অধিকারী তৃণমূল প্রার্থী এবং ইতিমধ্যেই 7 রাউন্ডের দিকে এগিয়ে গেছে। 7 রাউন্ডের কিছুদিনের মধ্যে জানা যাবে। তবে যত রাউন্ড যাচ্ছে তত কিন্তু তার জয়ের ব্যবধান আরো বাড়িয়ে দিচ্ছেন তিনি এবং শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার। কারণ 11 রাউন্ডের মধ্যে 7 রাউন্ড প্রায় হয়ে এসছে, এখনই 20,000 পার করে গেছেন। সামনে আর যে 3-4 রাউন্ড আছে তাতে কিন্তু মনে হচ্ছে ব্যবধান তার আরো বাড়বে বলে আমরা বুঝতে পারছি এবং এই প্রথম বিশেষ করে রানাঘাট দক্ষিণে বিরাট সাফল্য তৃণমূলের। সুবল, মুকুটমণি অধিকারী কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? সুবলের সঙ্গে পরে কথা বলবো। তবে কল্যাণ